সুন্নিদের জালসা শুনি, ওয়াহাবিদের জালসা শুনি না, ওদের জালসা আমরা শুনি না, আর ওদেরকে আমরা সমর্থন করি না। কারণ তারা হলো নবীর বিরোধী। নবীকে মরা বলা এটা মুসলমানের ভাষা নয়। ভালো করে মনে রাখুন, যেই দিন আমার মদিনা শরীফে আমার শাহনশাহে জিবেকার মাদারিকে তাজদার আহমদে মুখতার নবী উকা সরদার দোনো জাহানের মালিক ও মুখতার বিশাল মুবারক করেছিলেন, সেই দিন মদিনা শরীফের কাফেরেরা বলেছিল যে আজ নবী মরেছে। কাফেরেরা বলতেছিল যে আজ মুক্তি পেলাম, আজ নবী মরেছে। উমারে ফারুক, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের জবান থেকে বের হওয়া শব্দ শুনে, অর্থাৎ নবী মরেছে এই মরা শব্দটি শুনে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালিতে আসার পর বাড়ি থেকে মিয়ান হতে উলঙ্গ তরবারি নিয়ে মদিনার শরীফের রাস্তাতে বেরিয়েছিলেন। বলে শোনো, যে ব্যক্তি নবীকে আমার মরা বলবে, উমারের কাজ হবে সর্বপ্রথম তাকে হত্যা করা। উমারে ফারুকের উলঙ্গ তরবারি দেখে বিধর্মীগণ বাড়িতে ঢুকে গিয়েছিল, আর নবীকে মরা বলতে পারেন না। তাহলে আপনি একটা বিষয় বুঝতে পারলেন, আবু বকর সিদ্দিক, আমি দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি, আবু বকর সিদ্দিক নবীকে মরা বলেননি, উমারে ফারুক নবীকে মরা বলেননি, উসমানে গানি নবীকে মরা বলেননি, আলিয়ে মুর্তজা নবীকে মরা বলেননি, কোন সাহাবী নবীকে মরা বলেননি। তাদের আকীদা ছিল যে নবী হচ্ছেন জিন্দা। তাদের আকীদা ছিল নবী জিন্দা, আর কাফেরদের ধারণা ছিল নবী মরা। তাহলে নবীকে মরা বলা এটা কাদের ভাষা? একটু জোরে বলতে হবে যে, আর একটু জোরে, কাফেরদের ভাষা। তাহলে আজ যারা এই ভাষাটা ব্যবহার করছে তারা তাহলে কোন দলের হবে? সাহাবীদের দলের হবে না ওই সময়ের কাফেরদের দলের হবে? জি, কাফেরদের দলের হবে। আর পাঞ্জাবি দেখে ভুলে গেলে হবে না, সাদা টুপি দেখে ভুলে গেলে হবে না, আর পোশাক দেখে ভুলে গেলে হবে না, আর অর্থ দেখে ভুলে গেলে হবে না। যখনই তার মুখ থেকে নবীকে মরা বলা হবে তখনই জেনে নেবেন যে এ সাহাবীর দলের নয়, এ হলো কাফেরদের দলের। ঠিক না বে ঠিক? জোরে বলেন না। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ আমার নবী পাক সাহেবে লাউলাক যেতেছেন। তো এ পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব কতটা জানেন? সায়েন্স পড়েন, বিজ্ঞান পড়েন, আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে, তো কিতাবে বলা হয়েছে যে জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হলো 5 মিডিয়াম উটের চালে 500 বছরের পর। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলেন না। কত বছরের বললাম? 500 বছরের পর মিডিয়াম উটের চালে 500 বছর সময় লাগে। আর নবী আমার মুহূর্তের মধ্যে যেতেছে প্রথম আকাশ। প্রথম আকাশের প্রশস্ততা কতটা? তো কিতাবে বর্ণিত হয়েছে যে প্রথম আকাশের প্রশস্ততাও হচ্ছে 500 বছরের, আর এক আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব হলো 500 বছরের। আকাশের স্তর হলো 7টি। কয়টি? জোরে বলেন না। মা বোনের আপনারা ভালো করে শোনেন মা আকীদার কথা, কারণ মায়েদের কোল হচ্ছে বাচ্চার জন্য প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষালয়, প্রাথমিক শিক্ষা কেন্দ্র। মায়েরা যদি সচেতন হয়, মায়েরা যদি সুশিক্ষিতা হয়, মায়েরা যদি চরিত্রবান হয়, মায়েরা যদি আদর্শবান হয়, তার কোলের বাচ্চাও আপনার চরিত্রবান হবে। জি হ্যাঁ,
তাহলে 7টি আকাশের স্তর। একটি আকাশের প্রশস্ত হচ্ছে 500 বছরের, আর এক আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের, আর জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছর। তাহলে কত দিন হয় হিসাব করেন, কত দিন সময় লাগে। তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর দুনু জাহানের মালিক ও মুক্তার নবী আমার নূরের সিঁড়িতে গেলেন, তারপরে ফেরেশতার বাজুতে, তারপরে আপনার জিবরাইল আলাইহিস সালামের বাজুতে। এখন প্রশ্ন যে আকাশে যাওয়া কি বিনা অক্সিজেনে সম্ভব? কারণ আজকাল তো বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, আপনাদের আমাদের ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে, আমি কথাটা বললে তো বলবে যে মুফতি সাহেব অবাস্তব কথা বলল। কারণ বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে যে ঊর্ধ্ব আকাশে অক্সিজেন নেই, অর্থাৎ হাওয়া যেটা আমরা গ্রহণ করি বাতাস, এটাকে বলা হয় অক্সিজেন, আর যেটা আমরা ত্যাগ করি এটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড, যেটা দূষিত হাওয়া, দূষিত বাতাস। আর যেটা আমরা গ্রহণ করি এটা হচ্ছে শুদ্ধ বাতাস। অক্সিজেন ছাড়া মানুষের বাঁচা সম্ভব নয়। এই জন্য আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে গাছ লাগানোর আপনার প্রচার করা হয়, পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত সমিতি থেকে, যে গাছকে আপনি যদি কেটে ফেলেন, গাছ যদি না রাখেন, তাহলে কিন্তু অক্সিজেন আপনি পাবেন না। এই গাছ যেগুলো ত্যাগ করে ওগুলোই আমরা গ্রহণ করি। কথা বুঝতেছেন? অক্সিজেন ছাড়া বাঁচা সম্ভব নয়। এখন বিজ্ঞান বলতেছে যে ঊর্ধ্ব আকাশে অক্সিজেন নেই, ঊর্ধ্ব আকাশে বাতাস নেই, তাহলে নবী আমার অক্সিজেন ছাড়া ওই ঊর্ধ্ব আকাশে কেমন করে গেলেন? না কি বলছেন? কথা বলা যাবে না, এটা সম্ভব। আজ পৃথিবী থেকে চন্দ্রে যেতেছে, মঙ্গল গ্রহে যেতেছে, ঊর্ধ্ব আকাশের সংবাদ আদি সংগ্রহ করার জন্য যেতেছে। তো তারা কিভাবে যেতেছে? অক্সিজেন ভর্তি করে নিয়ে যেতেছে। অক্সিজেন, তার মানে অক্সিজেন নিয়ে যাওয়ার বস্তা তৈরি হয়েছে এখন, একেবারে বস্তাতে লোড করে অক্সিজেন নিয়ে ঊর্ধ্ব আকাশে চলে গেল। আমার নবী কি পৃথিবী থেকে অক্সিজেন বেঁধে নিয়ে গিয়েছিলেন? না, নবী বিনা অক্সিজেনে গিয়েছিলেন। একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, নবী বিনা অক্সিজেনে গিয়েছিলেন ঊর্ধ্ব আকাশে। ঊর্ধ্ব আকাশে গেলেন, সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহাতে উপস্থিত হলেন। নবী আমার কোনো অক্সিজেন নিয়ে যান। এই জন্য একটি কাদিয়ানি জামাত বলে দল বেরিয়েছে, ওরা নিজেরা নিজেদেরকে বলে আহমাদি মুসলিম। খুব বিপদ গো, ইমানদারদের ইমানকে সুরক্ষা রাখা খুব বিপদ। ওরা বলছে আমরা আহমাদি মুসলিম, ওর নাম হলো কাদিয়ানি জামাত। নাম শুনেছেন? এই পার্শ্বে নাজিরের চক বলে প্রথমে কাদিয়ানি জন্মগ্রহণ করেছিল এই আমাদের অত্র এলাকার মধ্যে, আপনার ওই নাজিরের চকে অনেক গন্ডগোল আপনার হয়েছিল। ব্রাদারান ইসলাম, তারপরে আরো ভগবান গোলাতে দু একটা জায়গাতে আপনার এই কাদিয়ানি এইরকম। এদের কাজ, এদেরকে ইংরেজের আপনার লন্ডন থেকে লক্ষ লক্ষ টাকা আপনার দেয় প্রচার করার জন্য। আর ওদের টাকাতে তখন আপনার দেখতাম বাড়িতে টিভি লাগানো থাকতো, আর মানুষকে ধরে নিয়ে গিয়ে আপনার ওই টিভির সামনে বসিয়ে দিয়ে লন্ডনে ওই কাদিয়ানির বক্তব্য শোনাতো।
এই দলটির প্রতিষ্ঠাতা ওর নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এখন আপনার চলছে সারা পৃথিবীতে এই কাদিয়ানী জামাতের লিডার মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ও মুরতাদের ফতোয়া প্রদান করা হয়েছে। যে ব্যক্তি হলো কাফের ও মুরতাদ, তার কুফরি আকীদা জানার পর যারা তাকে মুসলমান মনে করবে সেও কাফের ও মুরতাদ হয়ে যাবে। এই দলটার প্রতিষ্ঠা কাদিয়ানী জামাতের প্রতিষ্ঠাতা, তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ভালো করে শুনেন, এ ভাইরাস যেন আপনার সংক্রমণ যেন আপনার ভিতরে যেন না আসে। করোনা যেন না হয় তার জন্য ভ্যাকসিন আপনার তৈরি হয়েছে, অগ্রিম আপনাকে দেওয়া হলো 2-3টা করে, নাকি গো? যেন করোনাতে আক্রান্ত মানুষ না হয়। তাহলে রোগাক্রান্ত হওয়ার পূর্বে, ভাইরাস মুক্ত থাকার পূর্বে তার ডোজ দেওয়ার প্রয়োজন আছে না নাই? জি, যাতে আপনার ঈমানটা সুরক্ষিত থাকে, যেন আপনার ওলামাই কেরামগণ যে আলোচনা আজকাল করছেন, এই জন্য যে দেওবন্দি ভাইরাস আপনাকে যেন আক্রমণ করতে না পারে, ওহাবি ভাইরাস আপনাকে আক্রমণ করতে না পারে, তাবলীগী ভাইরাস আপনাকে আক্রমণ করতে না পারে, জামাতি ভাইরাস আপনাকে আক্রমণ করতে না পারে, কাদিয়ানী ভাইরাস যেন আপনাকে আক্রমণ না করতে পারে, এই জন্য তার পূর্বে ডোজ ব্যবহার করা হচ্ছে। জি, তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এর বাপের নাম হলো আব্দুল হাকিম, আর এর মায়ের নাম হলো চেরাগ বিবি। কি নাম বললাম? চেরাগ বিবি। আর ওর বাবার নাম আব্দুল হাকিম। পাঞ্জাবের গুরুদাসপুর বাড়ি। এই আপনার বলল যে আমি নবী, আমি নবী। লন্ডনের হোয়াইট হাউসে মিটিং করে ওকে নবী সাজিয়ে দেওয়া হলো, দিয়ে বলল যে আমি নবী। বলে তুমি নবী কেমন করে? আমাদের নবী শেষ নবী না? কথা বলেন না। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে কোন নতুন নবী জন্মগ্রহণ করবে না, আর যারা আসবে তারা মিথ্যা নবী দাবিদার হবে, কাজ্জাব হবে, মিথ্যা। তো বলে যে তুমি নবী? বলে হ্যাঁ। বলে তোমার কাছে ফেরেশতা আছে? বলে আছে। নাম কি? তো বলছে টিচি ফেরেশতা। বলে ওহী আছে? বলে আসে। কোন ভাষায়? তো বলছে ইংরেজি ভাষায়। কথা বুঝে? বলছে কোন ভাষায়? ইংরেজি ভাষা। হ্যাঁ। বলে ওহীর প্রথম বাক্যটা তোমার মনে আছে? তো বলছে আমার উপরে ওহী অবতীর্ণ হয়েছে, তো মনে থাকবে না? বলে কি? তো বলছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। বলে আমাদের নবী শেষ নবী। কোরআন বলতেছে খাতামান নবিয়্যিন, নবী হলেন শেষ নবী। নবী আমার বলেছেন যে লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। এটা জরুরিয়াতে দ্বীন। মুসলমান হতে গেলে এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে কোন নতুন নবী জন্মগ্রহণ করবে না। এই আকীদা আপনাদের আমাদেরকে রাখতে হবে। তো বলে তুমি নবী কেমন করে হলে? তো বলছে আমি নবী কেমন করে হলাম জিজ্ঞাসা যদি করতে হয় তো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানদবিকে জিজ্ঞাসা করো। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বানাওয়াটি প্রতিষ্ঠাতা, তার নাম হলো আপনার কাসেম নানদবি। ওই কাসেম নানদবি একটি বই লিখেছে, বইটির নাম তাহজিরুন নাস। এই তাহজিরুন নাস কিতাবে লিখেছে अगर बिल फर्ज बादाए ज़मानाए नबवी अगर कोई नबी पैदा हो फिर भी खत्मियत मोहम्मदी में कुछ फर्क नहीं आएगा। কাসেম নানদবি লিখেছে
যে যদিও নবীর পরে কোনো নবী আসে তো নবীর শেষত্বে কোনো ক্ষতি আসবে না। তো বলছে দেওবন্দের প্রতিষ্ঠাতা বলেছে নবী আসতে পারে, তা আমি চলে এসেছি, তো ক্ষতি কি